চল আয়। তো সুপ্রভাত সকলকে, এখন থেকেই ব্লগটা শুরু করছি। আর চলে এসেছি ছাদে রনি আর ভোলাকে নিয়ে। আর তার সঙ্গে আর একটা কারণের জন্য এসেছে, সেটা হচ্ছে ডাটা নেবো রোজকার মতোই। তো আজকে করে দেবো হচ্ছে বাপিকে ডাটা আলু বড়ি দিয়ে তরকারি, এটাই বাপি খাবে। তো এই কারণের জন্য 2-3টে ডাটা পারবো। ডাটাগুলো প্রায় মোটার দিকে চলে যাচ্ছে, মানে খুব শিগগিরই শক্ত হয়ে যাবে আর 10-15 দিনের মধ্যে। তারপরে আবার খাওয়া যাবে না, বীজ হয়ে যাবে, এই একটা সমস্যা। এগুলো রোজই এখন মোটামুটি ডাটার কিছু না কিছু রেসিপি হচ্ছেই। গতকাল হয়নি, আর আগের প্রায় পরপর 2-3 দিন হয়েছে। চল এবার আমি নিজে যাই, ভাত বসিয়েছি, রান্নাটা করি। সাত সকালে আমাদের বাড়িতে ডাটার সম্ভার নিয়ে সব বসে আছে, ভাগাভাগি করা হচ্ছে। এই যে আপনাদের কৌশিকদা আবার ডাটা পেয়েছে কিছুক্ষণ আগে, আমি রান্না করছিলাম বলে দেখাতে পারিনি। কতগুলো ভাগ করছো? এখানে ক কিলো হবে গো? 2 কিলো? হ্যাঁ 2 কিলো হবে? আরে না, চা নাও বা পেয়ে যে চা ঠান্ডা হয়ে ওই যে 3 জনে একসাথে খাওয়া, ওই জন্য। তো আমরা সকালবেলা জলখাবার নিয়ে বসেছি হচ্ছে ভাত, সানা বাদ দিয়ে। সানা অন্য কিছু খাবে, কালকের মাছ ছিল, সেই মাছটা দিয়ে কৌশিক খাচ্ছে। আর আমি করেছিলাম হচ্ছে আজকে সেই বড়ি আলু ডাটা, অল্প একটু রয়েছে, সেটা দিয়ে আমি খেয়ে নিচ্ছি। এবার দুপুরবেলাকার যা হোক কিছু একটা হবে। তো বাজার যাব, গিয়ে তারপর কিছু যা হোক, মাছ হোক মাংস হোক নিয়ে আসবে, এনে রান্না করবো। সানা ঘুম থেকে উঠেছে, আর রনি প্রত্যেক দিন সানাকে এরকমভাবে আদর করবে ঘুম থেকে উঠে। ওই দেখো, ও আদর খাবে, ওর দিদিকে আদর দেবে। আদর করে দাও। ঘুমোলো? আজ আবার তোর বন্ধু আসবে তো? কখন আসবে, কিভাবে আসবে সব জিজ্ঞেস করে নে, ফাইনাল আসবে কি না। যা বসে পর দুজনে। ওকেও এক কাজ কর না, তুই একবার করে ব্রাশ দিয়ে দাঁত মাজ, আর ওকেও একটু ঘষে দে, দুজনে মিলে একসাথে মাজ। আমি আমার কাজ করি, এদের পেছনে পড়ে থাকলে হবে না, আমার দেরি হয়ে যাবে। কৌশিক আর আমি বেরোচ্ছি হচ্ছে বাজার করতে, আমি আর কৌশিকই যাচ্ছি। আজকে সানা বাড়ি থাকবে। তো আমি চুপটি করে বসে আছি, প্রায় 10 থেকে 15 মিনিট হয়ে গেল। কৌশিক গেছে চিকেন কিনতে। সত্যি আমাদের বাড়িতে মাছ বলে কোনো বস্তু নেই এখন আর, শুধু চিকেন আর চিকেন। একজন নিজে কমেন্টে লিখেছেন যে পোলট্রির ফার্ম খুলে নাও। সত্যি এবার মনে হচ্ছে আমি কৌশিককে বলবো একটা পোলট্রির ফার্মই খুলে নাও, আর বাজার আসতে হবে না, ফার্ম থেকে একটা করে চিকেন নেবে, মুরগি ধরবে কাটবে খাবে, ধরবে কাটবে খাবে। ব্রেকফাস্টে চিকেন, লাঞ্চে চিকেন, ডিনারে চিকেন, সমস্ত কিছু চিকেন চিকেন চিকেন। বাড়িটাই চিকেন বংশ হয়ে যাবে এরপর, পান বংশ থেকে যা মনে হচ্ছে। শুধু চিকেন, আমার আর ভালো লাগে না চিকেন কিনতে, কিন্তু গেছে তো গেছে, এখন আসার নাম নেই, দাঁড়িয়েই আছে লাইন দিয়ে। কি যে চিকেন কেনে ঈশ্বর জান। চলে এসছি বাবা। হ্যাঁ যা। ও তোর ম্যাগি নিউ কড়াইতে করে ম্যাগি খা। ঠিক আছে, যেটা মেলা থেকে কেনা হয়ে যাবে সেটা দিতে, মানে সেটা ওর জন্যই কেনা হয়েছিল আর কি, সেটাতেই করে দিয়েছি ম্যাগি। ঠিক আছে, এই যে এখানে শুয়ে আছে। এই দেখো, এটা হচ্ছে সানার ফেভারিট ফুল বোগেনভেলিয়া। তো আমাদের 2-3টে বাড়ি পরে আছে। এইটা তো এখন এমনি এ টাইপের হয়ে গেছে, বাট এই কালারটা না, এটা দুটো গাছই। ও দুটো গাছে পাইল আপ করা না? হ্যাঁ, একটা অরেঞ্জ মানে একটা ফুল সাদা হয়, এই যে সাদা ভাবটা এখানে আছে, এই যে এই যে এই যে। যাই হোক, ওই বাড়িতে কেউ থাকে না, তো ও ভর্তি হয়ে গেছে। আর এরা সব, আরে আমরা লাগিয়েছিলাম বাট আমাদের গাছটা হয়নি। মরে গেছে। যাই হোক, কি বলবো, ভালো। এখন ভোলা করছে স্নান। কোথায় ভোলাকে চেনা যাচ্ছে না। রনি এসে দেখতে। এই যে রনি, তুই তো আগের দিন স্নান করেছিস, আজকে ভোলা দাঁড়ি নিরিপুর রোগা লিকলিকে হয়ে গেছে পুরো। ভোলা দা এখন স্নান করছে। ভোলা দা আজকে হ্যান্ডসাম হবে, আগে ভোলু হ্যান্ডসাম হবে। ভোলু ঠিক আছে করুক। আমি প্রতিদিন রনিকে স্নান করানোর সময় যুদ্ধ করি, আজকে সানা চিৎকার করছে ভোলার সাথে। ওই যে
কি চিৎকার করছে। ভোলাটাও দুষ্ট হচ্ছে। ভোলার ব্যাপারটা হচ্ছে রনি জলকে পছন্দ করে, ভোলা জলকে পছন্দ করে না, কিন্তু রনির মতো ছটফট করে না, মানে ছুটিবাজির মতো অতটা করে না। ভোলাকে এবার একটু করে বললে দাঁড়িয়ে থাকে। যাই হোক, এই চলছে আজকে। যেহেতু ভোলাকে আমি স্নান করে না, কৌশিক আর সানা দুজনে মিলে করিয়েছে, আর রাত বাকিটা লাস্ট রেটটা সানা পড়াচ্ছে, কৌশিক নিচে চলে গেছে। আর আমি এখন রান্না করছি হচ্ছে মাংস, সেই চিকেন। তো আমার মশলা প্রায় কষার মুখে, এবারে এই চিকেনগুলো দিয়ে দেবো। অল্পই এনেছে, যেহেতু চিকেন আমার অতটা ভালো লাগে না। আর আজকে একটুখানি পকোড়া করবো, বন্ধু আসবে। আর করেছি হচ্ছে দুপুরবেলার জন্য ভাত, হ্যাঁ যাই, আর পোলাও সানার জন্য এই থাকবে, আর চাটনি আছে একটু। হ্যাঁ কি বলছিস? গামছা দাঁড়া দিচ্ছি ভোলাকে বোছানোর জন্য, দাঁড়া দিচ্ছি। ভোলার হয়ে গেছে স্নান। ভোলাকে ভোলাকে চাদর মুড়ি দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে পোছানোর জন্য। ভালো করে ছাড়। এবার এই যে ভোলা গা পুচ্ছে। তুই পুছে দে, একটু পুছে দে। কি চিৎকার করছিস তুই? গা পুচ্ছে ভোলা। গা পোছার কায়দা কি? ভোলা আজকে হ্যান্ডসাম হয়ে যাবে বিকালবেলা, দেখবে। আর একটু শান্ত থেকে গাটা পুছতে দে চাদরে। আমরা খেতে বসেছি, এখানে পোলাও দিয়ে, আর আমরা খাবো ভাত দিয়ে। আর আজকে হচ্ছে হোটেলের মাংস। আজকে আমরা হোটেলের মাংস রান্না করেছি। আমি পাতলা পাতলা করতে বলেছি, মানে পাতলা মানে সেরকমই পাতলা। ও রোজ বলে পাতলা পাতলা করতে, তো আজকে পাতলা করেছি প্রচন্ড পরিমাণে। এই যে ভোলা, কিরে আয়, চান করে একদম সুন্দর হয়ে গেছে। এই যে রনিও এসছে, ও থাকলে তো ও আসবেই। তো বিকাল হয়ে গেছে, এখন বাজে কটা, 4:30 হবে। তো দেখিনি ঘড়ির দিকে, তবে 4:30 4:45 এরকমই হবে। তো বসে আছে চুপটি করে, আর সঙ্গে বসে আছে মহারানী। এই যে সাজুগুজু করে, এর বন্ধু আসবে এক্ষুনি। ওই আর কি, ও তো সাজে না, জামাটা পরাটাকেই সাজে বলে, চুলটা আসলেই হয়ে গেল ও সাজা। কারণ কিছু সাজা যেটুকু সাজাতে হয় জোরজাবস্তি করতে হয়, কিছু বলার নেই। মানে মেয়েরা যেমন সাজে, কাজল পরা, লিপস্টিক পরা, আইলাইনার পরা, মেকআপ করা, ও ওইসব কিছুই করে না, করতে চায়ও না। যে কালকে মেলা গিয়েছিলো, সে লিপস্টিকটাও জোর করে পরাতে হয়েছে, পর। আরে বড় হচ্ছে, সেবার তো একটু পর পরবে না, ওই জন্য একটা জামা পরলেই মানে ভেতর থেকে আমি বলি সাজুগুজু করেছি। কি বলবো আর, কিছুই কিনিস না সাজার জিনিস, কিছুই করিস না, নেল পালিশ পরবে না। কি মনে হলো যে বললো নখ বড় করবো, আমি বললাম বাহ ভালো, যাক বন্ধুদের থেকে নখটা তো দেখে বড় করা শিখছে। ওমা বাড়িয়েছিলাম, মানে এই খুদে খুদে হবে তোমাদেরকে, মানে দেখিয়েছে রোজ একবার করে দেখাই, দেখো বড় করছি, এই দেখো বড় করছি। তারপর হঠাৎ করে বললো ধর কে করে, সব উড়িয়ে দিল দাঁত দিয়ে, যা এখন এখনো চেবাচ্ছি নখগুলো। কি বলবো, এখন বলছে আমাকে ফলস নখ কিনে দাও, ওই যে কী সব নখ কি বলে ওগুলোকে, ওই এক্সটেনশন না ফেক্সটেনশন যাই হোক হবে, হোয়াট এভার, ওই কিনে দাও আমি করবো। বলে তাহলে আমাকেও একটু লাগিয়ে দিস। হ্যাঁ বলে হ্যাঁ কিনে দাও। তাই অনলাইনে দেখছিল, আমি বলে অনলাইন থেকে কিনিস না, এগুলো এমনি স্টেশনারি যেগুলো আর কি রূপশ্রী আছে আমাদের এখানকার বড় দোকান, সেখান থেকে কেন। তবু বলো অনলাইনে কেমন হবে তাকেও বলতে পারবো না, জানিও না। যাই হোক, এখন এইটার ওপর ওই যে ফুটেই যাচ্ছে, আবার হাসছে দাঁত বার করে। কি বলবো, কি বানাচ্ছ? তোদের জন্য খাবার রেডি করছি, তোর বন্ধু আসবে, তো বলবো হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাইস করে দেবো বাড়িতে, কোল্ড ড্রিঙ্কস আনা আছে, আর চিকেন তো কৌশিক নিয়ে এসেছিলো বাজার থেকে, তো পকোড়ার মতো ছোটো ছোটো করে কাটা হয়েছে, মানে নিয়ে এসছে। আমি সেটা ম্যারিনেট করে মোটামুটি হাফ পকোড়া রেডি। ওটাকে ওরা যখন খাবে গরম করে দেবো, ফ্রাই করে দেবো আর একটু কড়া করে, তাহলে ভালো হবে। সস দিয়ে দেবো, পেঁয়াজ দিয়ে দেবো স্যালাডের মতো, আর লাস্টে কোল্ড কফি। ঠিক আছে না, আর কিছু লাগবে? আর চিপস আছে, এত বড় একটা 50 টাকা দামের প্যাকেট, সেই যে কেনা হয়েছিল স্মার্ট বাজার থেকে, সেই প্যাকেটটা একটা অবশিষ্ট রয়েছে এখনো অবধি, তো ওটা দিয়ে দেবো। সানার বন্ধু চলে এসছে, তোমরা আগেও দেখেছো, শ্রেয়া। এখন রনি আদর খাচ্ছে শ্রেয়ার কাছে, প্রথমে ভৌ ভৌ করে উঠেছে, বসে পড়েছে নিচে, হ্যাঁ এতক্ষণ আদর খাচ্ছিল, আর ওর কাছেই বসে আছে, একটু আদর টাদর খাবে বেশি, ওই কারণের জন্য।
এখন এরা গল্প করছে, আমিও বসে গল্প করছি ওদের সাথে। আমারও তো কেউ বন্ধু নেই, ওরাই আমার বন্ধু। এখন স্টার্ট করছে হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাইস বানিয়ে দিলাম এইমাত্র, আর চিপস আর কোল্ড ড্রিঙ্কস দিয়ে। তো কোল্ড ড্রিঙ্কস খাবে না, এ মহারানী জানে না। আগে জানলেও মাজা খেতে ভালোবাসে, তাহলে মাজাই নিয়ে আসতাম। পরের দিন খাইয়ে দেবো। ঠিক আছে, এটা খাক, আমি পকোড়াটা ভাজছি ধীরে ধীরে। ঠিক আছে, অনেক কিছু রান্না করেছে আজকে। না কিছুই রান্না করিনি, এগুলো জল খাবার। হ্যাঁ, সেই জল খাবার এখনো মানে টিফিন বিকালের টিফিন। এদের চিকেন পকোড়া রেডি, এরা টুটুক করে খাক আর গল্প করুক, আর আমি ওইদিকে আমার কাজে যাই। এই যে তোমাদের কোল্ড কফি। Cold coffee. গরমের মধ্যে কোল্ড কফি। Okay. চলো খাও দুজনে মিলে। খাই। ঠিকঠাক আছে তো? ভালো হয়েছে। ঠিক আছে, খুব ভালো হয়েছে। ঠিক আছে, খা। তো এখন বাজে হচ্ছে 7:30, আর আমি অলরেডি রান্না বসিয়ে দিয়েছি। করছি হচ্ছে ডাল, যেহেতু বাপি খাবে তো ডাল করব, আমিও খাবো, আমিও ডাল দিয়ে খাবো। এই যে হ্যাঁ, না হয়ে গেছে দিচ্ছি। একজন ডাকছে নিচে, ওরা দুজন মিলে সিনেমা দেখছে। তো ডাল করছে, এই যে ডাল বসিয়ে দিয়েছি, আর একটু ভাত করব, আর কিছু একটা ভাজাভুজি করে নেবো। বাপি আর আমি খাবো, আর অল্প একটু মাংস আছে, যদি অল্প করে মাংস আনা হচ্ছে, যে মাংস ভালো লাগে না খেতে বলে, ওই কারণের জন্য এই মাংস আর পোলাও রয়েছে, পোলাওটা দিয়ে সানা খাবো। তো যাই, সেজন্য রাখছে, যাই দেখি। এখন বাজে হচ্ছে রাত 10টা, আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে। আর এতক্ষণ কোনো কিছু ভিডিও করতে পারিনি, তার কারণ হচ্ছে ওই ওর বন্ধু ছিল, গল্প করছিলাম, তারপরে সিনেমা দেখলাম 3 জনে মিলে। যাই হোক, তো খুব ভালো লাগলো, খুব ভালো সময় কাটলো। তো এই জাস্ট উপর থেকে নামলাম, আর রান্না তো করেছিলাম ডাল, এইগুলো মানে ডাল আলু ভাজা এই দিয়ে আমি খেয়েছি। সানা আজকে আর খাইনি, ওগুলো খাওয়ার পর বলছে পেট ভ্রুম মেরে রয়েছে, তোর পোলাও আর মাংস ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি, কালকে যদি খেলে খাবে, আর নাহলে কৌশিক খেয়ে নেবে। তো যাই হোক, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করে দিলাম, আর আবার দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগ নিয়ে। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো।